আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চাইছিলেন যে আমি শীতের মধ্যে আমার গরুগুলাকে কতদিন পর গোসল করাই। তো শীতের মধ্যে আমি গরুগুলাকে সপ্তাহে ১ দিন বাছুরগুলাকে গোসল করাই। আর গাভী যে গরুগুলা আছে বড়গুলা ওইগুলাকে প্রতিদিন সকালবেলা গোসল করাই। পুরাপুরি গোসল করাই না। গরুগুলাকে অর্ধেক যেখানে গোবর থাকে, ময়লা থাকে ওইগুলা পরিষ্কার করে দেই। আর পুরা শরীর ভিজাই না। কারণ শীতের মধ্যে গরুকে পুরা শরীর ভিজাইলে গরুর ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর এমনিতে তো শীতের মধ্যে গরুর ঠান্ডা, কাশি এগুলো লেগেই থাকে। আমার একটা গাভীর এমনিতে কাশি, এইজন্য সবগুলা গরুকে সকালবেলা গোসল করানো হয় না। শুধু পিছনে গাভীগুলাকে দোয়াই, যাতে গরু দোয়ানোর সময় কোনো সমস্যা না হয়। আর ওলানে ময়লা থাকলে গরু দোয়ায় দুধ দোয়ানোর সময় সমস্যা হয়। দুধের মধ্যে ময়লা পড়ে। এজন্য সকালবেলা গাভীগুলাকে শুধু দোয়াই। আর এই যে বাছুরগুলাকে দেখতেছেন, এগুলো প্রত্যেক সপ্তাহে ১ দিন গোসল করাই। সপ্তাহে ১ দিন গোসল না করাইলে দেখা যায় গরুগুলার অ্যালার্জির অনেক সমস্যা হয়। তারপর পশমগুলা পড়ে না, যে দুধের যে পশমগুলা থাকে ওগুলা না পড়লে গরুর স্বাস্থ্য সুন্দর হয় না। এজন্য প্রতি সপ্তাহে হলেও ১ দিন গোসল করানোর চেষ্টা করি। আর আমার যে বড় বাছুরগুলা আছে ওইগুলাকেও সপ্তাহে ১ দিনই গোসল করাই। আর সকালবেলা একটু হালকা পাতলা ধোয়াই দেই। দেখা যায় গরুর শরীরে ময়লা থাকলে গরু খাবার-টাবার কম খায়, মুখের রুচি কম থাকে। এজন্য প্রতিদিন একবার করে সকালে ধোয়াই দেই বড়গুলাকে। আর ছোটগুলাকে ধোয়াই না। ছোটগুলা এমনিতে ৩ মাস ২ মাসের বাচ্চা, এগুলাকে সকালবেলা ধোয়াইলে আর ঠান্ডা লেগে যায়। এজন্য সকালবেলা ধোয়াই না এগুলাকে। তো প্রত্যেক সপ্তাহে ১ দিন দুপুর টাইমে এই ছোটগুলাকে গোসল করাই দেই। আর এই যে বড়গুলাকেও আজকে গোসল করাইতেছি। প্রতিদিন সকালবেলা অল্প, অল্প করে ধোয়াই, এইজন্য এখন গোসল করাই দিতেছি। দেখা যায় গরুকে গোসল করাইলে গরুর স্বাস্থ্য ভালো হয়। আর রুচি-টুচিও ঠিক থাকে। তো এজন্য নিয়ম করে আমি সপ্তাহে ১ দিন গোসল করাই। আর গরুকে টাইম টু টাইম গোসল-টোসল না করাইলে, পরিষ্কার না রাখলে গরুকে যতই খাবার দেন ওর থেকে ওই আউটপুটটা পাবেন না। দেখা যায় গাভী গরু ভালো মতন যত্ন না নিলে দুধ পাবেন না, যতই খাবার দেন। মুখ দিয়ে খাবার দিলে কাম হবে না যদি গরুকে পরিষ্কার না রাখা হয়, গরুর ঘর পরিষ্কার না রাখা হয়। তো গরুকেও পরিষ্কার জায়গায় রাখতে হয়, ভালো মতন রাখতে হয়, গোসল-গোসল করাইতে হয়। যাতে ওর খাবার রুচিটা ভালো থাকে। প্লাস অসুখ-বিসুখ কম হয়। আর গরুর যতটুক পারবেন সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে গরুর অসুখ-বিসুখ এতে অনেক কম হয়। আর এমনিতে এই বাছুরগুলাকে আমি এখন ভিটামিন ইনজেকশন দিতেছি, ক্যাটাফক্স, অ্যামাইনোভেট প্লাস সাথে জিঙ্ক সিরাপ খাওয়াইতেছি। এজন্য গোসলটা করাইলে ওদের স্কিনটা আরো সুন্দর হবে। আর শীতের মধ্যে মাংসও ভালো বৃদ্ধি পাবে। এখন এগুলাকে দুধ ছাড়ান দিছি কেবল। তো এগুলাকে এখন একটু ভালো করে যত্ন নিতে হয়। খাবার-দাবার একটু ভালো দিতে হয়। যাতে এগুলোতে তাড়াতাড়ি মাংস ধরে। আর এই বাছুরগুলাকে আমি রোজার মধ্যে বিক্রি করে দিব। এজন্য একটু এক্সট্রা যত্ন নিতে হয়। যাতে রোজার মধ্যে একটু ভালো দাম পাওয়া যায়। আর আমি বাচ্চা ষাঁড় যেগুলোই থাকে এগুলো কুরবানিতে বিক্রি করি না। আমি সবসময় রোজার মধ্যে বেচার চেষ্টা করি। কারণ রোজার মধ্যে গরুর একটা চাহিদা থাকে। কুরবানি তো বাজার বলা যায় না। বাজার সস্তাও যেতে পারে, দামও যেতে পারে। এজন্য সবসময় আমি রোজার মধ্যে বাচ্চা বিক্রি করি। তো গরুগুলাকে গোসল-টোসল করাই আমি শুকনা খড় নিয়ে আসলাম। শুকনা খড় দিয়ে দিতেছি, কারণ এখন গোসল করাইছি গরুগুলার ঠান্ডা লাগতে পারে। এইজন্য খড় চাবাইলে ওর শরীরটা একটু গরম হয়ে যাবে। তো এইজন্য আমি খড় আইনা সবগুলা বাছুরকে অল্প, অল্প করে দিতেছিলাম। যেহেতু দুপুর টাইম, আমরা সকালে আর দুপুরে ২ টাইম অল্প, অল্প করে খড় দেই। যাতে ঘাস নাই, এইজন্য